ফেসবুকে তো রিলস ভিডিও আপলোড দেওয়া দেখিয়েছি, বাট আপনাদের বড় ভিডিও তো আপলোড দেওয়া দেখায়নি। ফেসবুকে আজকে বড় ভিডিও কিভাবে আপলোড দিবেন, সেটিংসগুলো কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? ফেসবুকে বড় ভিডিও কিভাবে আপলোড দিবেন, এই ভিডিও দেখলে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবেই না। একেবারে সঠিক উপায়ে, লেজিট উপায়ে আপনাদের কাছে বড় ভিডিও আপলোড দেওয়া দেখাবো। ফেসবুকে 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিভাবে আপলোড দেবেন, চলেন একবারে ভিডিওতে চলে যাই। হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 শোনা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এই প্রিন্স অলিক টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেসবুকে লং ভিডিও কিভাবে আপনি আপলোড দিবেন। ফেসবুকে তো অনেকেই ভিডিও আপলোড দিচ্ছেন, বাট লং ভিডিও কিভাবে আপলোড দিবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করবো। চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটস অন ইয়োর মাইন্ড, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা লং ভিডিওটা আপলোড দিব। ওকে, এখানে চলে যাব। এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও, এখান থেকে আমরা ফটো অ্যান্ড ভিডিওটা আপলোড দিব। দেখেন, বড় ভিডিও আমরা একটা চুজ করব, যেটা হচ্ছে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিটের ওপরে, ঠিক আছে? এরকম একটা ভিডিও আমরা এখান থেকে চুজ করব। কোন ভিডিওটা নেওয়া যায়, কোন ভিডিওটা নেওয়া যায়, যে ভিডিওটা খুবই বড় ভিডিও, সেই ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে চুজ করে নিব। অনেক বড় বড় ভিডিও দেখতে পাচ্ছি, তারপরেও আমরা একটা বড় ভিডিও নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে দেখেন আমার একটা নর্মাল একটা ভিডিও আপলোড দিচ্ছি, এইটা, ঠিক আছে? আমি এটা লং ভিডিও আকারে আমি এখানে আপলোড দেবো, ঠিক আছে? 1 মিনিট 28 সেকেন্ড, আপনি এখানে 3 মিনিটের ভিডিও 100% আপলোড দেবেন। আমার এখানে 3 মিনিটের ভিডিও নাই বলে আমি এখানে আপনাদেরকে এই ভিডিওটা আপলোড দিয়ে দেখাচ্ছি। এখানে আপনার 100% ভিডিও রিলেটেড একটা টাইটেল লিখতে হবে, নাইস ফুড, ঠিক আছে? আমি এখানে লিখে ফেললাম, যেহেতু এখানে ফুড রিলেটেড ভিডিও। আমি আবার দেখাই যে ফুড রিলেটেড ভিডিও আমি একটা করে রেখেছিলাম, এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড দিচ্ছি, ঠিক আছে? এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল এখানে 100% লিখে দিতে হবে। এরপর কি করতে হবে, এই যে এখান থেকে দেখেন নেক্সটে আপনাকে চলে যেতে হবে, 100% নেক্সটে চলে গেলাম। এখান থেকে আসবেন, এই যে নাইস ফুড লিখেছেন, এরপরে অ্যাড টাইটেলে আপনাকে আবার এই নাইস ফুডটাই লিখে দিতে হবে, ঠিক আছে? আপনি যদি চান এখানে আরও কিছু লিখতে পারেন, আপনার ফুড রিলেটেড বা আপনার চ্যানেল রিলেটেড বা এই ভিডিওটা কী রিলেটেড, এখানে আরও অনেক কিছু আপনাকে লিখতে পারেন, ঠিক আছে? এরপর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা 100% আপনাকে দিতে হবে। এই হ্যাশট্যাগটা কী কী দিবেন, ভিডিও রিলেটেড আপনাকে 3টা হ্যাশট্যাগ 100% এখানে আপলোড দিতে হবে। 3টা হ্যাশট্যাগ কি, যেমন দেখেন আমি ফুড লিখে দিলাম, ঠিক আছে? এখানে আমি লিখলাম ফুড, এই ফুড নিয়ে একটা হ্যাশট্যাগ ফুডই দিলাম। এখান থেকে আরেকটা হ্যাশট্যাগ দিব, এই যে ফুড, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম ফুড, এর আরেকটা হ্যাশট্যাগ দিব, আবার এখানে দিব ভাইরাল, ঠিক আছে? ভাইরাল, এই যে চ্যালেঞ্জ, ভাইরাল চ্যালেঞ্জে প্রচুর পরিমাণে পোস্ট হয়েছে, দেখেন 24 মিলিয়ন পোস্ট হয়েছে ভাইরাল চ্যালেঞ্জে। 3টা হ্যাশট্যাগ এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এই 3টা হ্যাশট্যাগ বড় ভিডিওতে দিলে কোনো সমস্যা নেই, কারণ এটা রিলস ভিডিও না যে রিলসের হ্যাশট্যাগটা দিতে হবে। ওকে, আপনার যদি এখানে মেনশন করা লাগে, কাউকে মেনশন করতে পারেন, কোনো একটা বড় চ্যানেলকে বা কোনো একটা বড় পেজকে আপনি এখানে 100% মেনশন করতে পারেন। মেনশনের মাধ্যমে আরও আপনি ভিউ পেয়ে যেতে পারেন বা আরও ফলোয়ার পেয়ে যেতে পারেন। আপনার যদি কোনো পরিচিত কোনো পেজ থাকে তাহলে তাকে মেনশন করবেন। এরপর আসেন শিডিউলিং পোস্ট। আপনি যদি এই ভিডিওটা কালকে পোস্ট দিতে চান, আজকে ভিডিওটা আপলোড দেওয়ার পরে 100% আপনি কিন্তু শিডিউল করে আপনি কালকেও ভিডিওটা অটোমেটিকলি পোস্ট করে দিতে পারবেন। ওকে, অ্যাড এ পোল, এই অ্যাড এ পোলের কোনো দরকার নেই। ওকে, এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান, এখানে বড় ভিডিও আপলোড দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ অপশান, ক্রিয়েট এ রিলস ফ্রম ইওর ভিডিও। এই অপশানটা 100% আপনাকে অফ করে রাখতে হবে। যদি এটা অন করা থাকে তাহলে আপনার একটা ভিডিও পোস্ট হলে সেখান থেকে আরও 10টা রিলস হয়ে আকারে আপনার ভিডিও পোস্ট হয়ে যাবে আপনার পেজে। এই জন্য এই কাজটা কখনোই করা যাবে না। এই অপশানটা যদি অন করা থাকে এই অপশানটা অফ করে দেবেন। ওকে, এরপরে যেটা দেখাচ্ছে লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পরে 100% এখানে ঢাকা বাংলাদেশ লোকেশনটা দিয়ে দেবেন। ঢাকা বাংলাদেশের কাস্টমার বেশি, ক্লায়েন্ট বেশি, অনেকেই আছে যারা দর্শক ঢাকা বাংলাদেশ থেকে দেখে, তাদের জন্য ঢাকা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এরপর দেখেন এআই লেভেল, আপনি যদি কোনো ভিডিও এআই দিয়ে বানিয়ে থাকেন, এই ভিডিওর মধ্যে কোনো যদি এআই এর কোনো ভিডিও থাকে তাহলে 100% এআই লেভেলটা অন করে দেবেন। এছাড়া আপনার যদি নর্মাল আপনার ভিডিও হয় তাহলে এখানে এআই লেভেল কখনোই অন করবেন না। এরপর চলে যান অ্যাড টু প্লেলিস্ট। এখানে 100% আপনাকে কোনো কিছু করতে হবে না, কোনো প্লেলিস্ট অ্যাড করতে হবে না। ভাই, ফেসবুকে কোনো প্লেলিস্ট মানুষ দেখে না, ফেসবুকে অটোমেটিকলি ভিডিওগুলো সার্চ হয় এবং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় যায়, তখন ওখানে থেকেই মানুষ ভিডিও দেখে, এটা দরকার নাই। বুস্ট পোস্ট, এটা কখনোই অন করবেন না, এটা যদি আপনার অন করা থাকে এটা 100% অফ করে দিতে হবে। ওকে, এরপর থেকে নিচে নামেন, নিচে নেমে আরও কিছু অপশান দেখায় আমি আপনাদেরকে। দেখেন এখান থেকে নিচে নেমে দেখতে পাচ্ছেন
আর্ন মানি, এই যে না সরি, এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন। এই ক্লোজ ক্যাপশনটা আপনার অবশ্যই যদি অন করা থাকে এটা অফ করে দেবেন। এই দুটো অপশানই আপনাকে অফ করে দিতে হবে, ঠিক আছে? এই দুটো অপশানই আপনাকে অফ করে দিতে হবে। যদি অন করা থাকে এটা অফ করে দিবেন ক্লোজ ক্যাপশানে। এরপরে দেখতে পাচ্ছেন স্টারটা যদি আপনার অন করা থাকে 100% স্টারটা কখনোই অফ করবেন না, এটা 100% অন করে রাখবেন, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন আর্ন মানি, এই আর্ন মানিতে যাবেন। আর্ন মানিতে যে দেখেন যদি আপনার স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন দুটাই কথা বলা যায় এনেবল থাকে তাহলে তো 100% খুবই ভালো। যদি এখানে সবুজ টিক চিহ্ন থাকে, এখানে যদি সবুজ টিক চিহ্ন থাকে তাহলে আপনার জন্য বেটার। যদি এখানে লাল টিক চিহ্ন থাকে তাহলে একটা থেকে আপনি ইনকাম করতে পারবেন না। অবশ্যই দুটাই সবুজ টিক চিহ্ন থাকা খুবই জরুরি, এটা দেখে নেবেন ভিডিও আপলোড দেওয়ার সময়। এরপর চলে যাবেন ব্যাকে আসার পরে ইনভাইট কোলাবোরেটর। আপনাকে যদি কেউ ইনভাইট করে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আপনি যদি কাউকে ইনভাইট করেন আপনার ভিডিওটা তার পেজে দেওয়ার জন্য, সেটা আপনি করতে পারবেন যদি আপনার পরিচিত কোনো বড় ভাইয়ের কোনো মিলিয়ন বা লাখ ফলোয়ারের কোনো পেজ থাকে, তাহলে সেখানে আপনি তাকে ইনভাইট করে তার পেজে আপনার ভিডিওটা আপলোড দিতে পারেন। ওকে, এরপর আর কিছু করতে হবে না এখানে, তাছাড়া কিছু করবেন না। এবি টেস্টটা কখনোই আপনি হাত দিবেন না, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, এটা কখনোই হাত দেওয়ার চেষ্টা করবেন না। ওকে, এরপর চলে যাবেন শেয়ার টু গ্রুপ। দেখেন শেয়ার টু গ্রুপ নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ, এই শেয়ার টু গ্রুপে কোনো কাজ করবেন না, এটা যেভাবে আছে ওইভাবে রেখে দেবেন। ফেসবুকে কোনো গ্রুপে শেয়ার করলে সেটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে হয়ে যাবে। যতই আপনাকে ফেসবুক বলুক সেটা কিন্তু গাইডলাইনের বিরুদ্ধে হয়ে যাবে এবং আপনার পেজে প্রবলেম চলে আসতে পারে, মনিটাইজেশনও কিন্তু হারিয়ে যেতে পারে। ওকে, এরপর দেখতে পাচ্ছেন নিচে শেয়ার নাও, এই শেয়ার নাও অপশানে যে আপনাকে আপনার বড় ভিডিওটা 100% আপলোড দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু প্রতিটা অপশান নিয়ম মেনে আপনাকে কাজ করে আপনার বড় ভিডিওগুলো আপনাকে আপলোড দিতে হবে। নিশ্চিন্তে আপনি এভাবে আপলোড দিতে পারেন। আপনার ভিডিও যদি ভালো হয়, ভাই কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট যদি আপনার ভালো হয় আপনার পেজের ভিডিও ভাইরাল হতে বেশি দিন সময় লাগবে না। এইভাবেই আপনি আপনার বড় ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা কিন্তু এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। আমার পেজের নাম হচ্ছে প্রিন্সলিক 2.0। ওকে, আমার আরেকটা পেজ রয়েছে সেটা প্রিন্সলিক 02। ওকে, এই দুটো পেজ অবশ্যই একটু দেখে দেবেন, দুটো পেজ একটু ফলো করে রাখবেন আর আমার চ্যানেলটার সাথে তো অবশ্যই থাকবেন। আরও নতুন আপডেট নিয়ে নতুন সেটিংস নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আরও হাজির হব। রিলসের সেটিং কিন্তু সামনে আসছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেটিংস কিন্তু সামনে আসছে, কীভাবে পাবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।